السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقال النبي صلى الله عليه وسلم: من يريد الله به خيرا يفقهه في الدين، أو كما قال عليه الصلاة والسلام. প্রিয় আজি ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ, সকালে আমরা একটা ইবনে নুজাইম রহমতুল্লাহ একটা প্রশ্ন এবং তার জবাব নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাইহির পক্ষ থেকে একটা প্রশ্ন এবং তার পক্ষ থেকে কি একটা জবাব এবং ওই জবাবের খণ্ডন। আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাইহ একটা প্রশ্ন করেছিলেন, মাশায়েখরা ইমাম আবু হানিফার কৌলের উপর কৌলের বিপরীত ফতোয়া দেয় কিভাবে? মাশায়েখগণ আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ কৌলের উপর ফতোয়া দেওয়া তাদের কিভাবে এটা তাদের জন্য বৈধ হইতে পারে, অথচ তারা মুকাল্লিদ, অথচ তারা কি? আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাইহ বলেন, আমাদের আকাবেরদের কথা থেকে আমরা একটা জিনিস জানতে পারছি, সেটা হচ্ছে এই তারা আসহাবে মাযহাব থেকে এই কথাটা নকল করেছেন। লা ইয়াহিল্লু লি আহাদিন আন ইফতিয়া বিকাউলিনা হাত্তা ইয়ালামা মিন আইনা কুলনা। তাহলে কারোর জন্য ফতোয়া দেওয়া এটা বৈধ হবে না যে আসহাবে মাযহাবের কওলের উপর, যতক্ষণ পর্যন্ত তারা এটা না জানবে যে তারা এই কথাটা কোথায় থেকে বলছেন। আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাইহি বলেন, এই কারণেই তো, যেহেতু মাশায়েখগণ আবু হানিফার কওলের দলিল জানে নাই, এই জন্য মাশায়েখরা আবু হানিফার কওলের বিপরীত কি দিছেন? ফতোয়া দিছেন। যাদের দলিল জানছেন তাদের পক্ষে কি দিছেন? ফতোয়া দিছেন। আবু হানিফার কওলের দলিল জানেন নাই, এই জন্য তার বিপরীত কি দিছেন? ফতোয়া দিছেন। এবং তিনি এই কথা বলার পর আবার তিনি নিজেই বলেন, কিন্তু বর্তমান যুগে, মানে আমাদের জামানায়, আল্লামা ইবনে নুজাইমের মৃত্যু 970 হিজরিতে হয়েছে। কত? মানে দশম হিজরিতে সে কি করছেন? ইন্তেকাল করছেন। তার মানে আমাদের যুগের চেয়ে আরো 500 বছর আগে কি করছেন? ইন্তেকাল করছেন। ওই জামানার কথাই তিনি বলতেছেন। তো আমাদের জামানায়, এ আমাদের জামানায় এই শর্তটা কি নয়? প্রযোজ্য নয়। এটা হচ্ছে মাশায়েখদের জামানায় কি ছিল? এই শর্ত ছিল, যতক্ষণ পর্যন্ত আবু হানিফার দলিল না জানবে, হ্যাঁ, কৌলের দলিল, ততক্ষণ পর্যন্ত আবু হানিফার কৌলের কি উপর ফতোয়া দেওয়া কি হবে না? বৈধ হবে না। তো এটা হচ্ছে মাশায়েখদের জামানার কথা। কিন্তু আমাদের জামানায় এই শর্ত নয়। আমরা যেহেতু মুকাল্লিদ, আমাদের জন্য জরুরি হইল যে আমরা কি করব? আমরা আবু হানিফার কওলের উপর কি দিব? ফতোয়া দিব। যদিও মাশায়েখগণ কি তার খেলাফ করে থাকেন, কিন্তু আমরা কি করব? কথা কয় না, আমরা আবু হানিফার কওলের উপর কি দিব? ফতোয়া দিব। আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাই ও পরবর্তীতে আল্লামা ইবনে নুজাইম বর্ণনা করছেন যে ফতোয়া
ফতোয়া আহলিয়াতে নজর কারা, মানে দলিলের মধ্যে নজর দেওয়ার যোগ্যতা কি আছে, কাদের আছে। তারপরে আহলিয়াতে ফতোয়া, ফতোয়া দেওয়ার যোগ্যতা কি, কাদের আছে। এই নিয়ে আল্লামা ইবনে নুজাইম কি করছেন, আলোচনা করছিলেন। আমরা সকালবেলা বলছিলাম যে দলিলের মধ্যে নজর দেওয়ার মতন যোগ্যতা দ্বারা উদ্দেশ্য হচ্ছে মানুষ যখন ফিকহকে জানবে তখন ফুকাহায়ে কেরামের আকওয়ালের মাঝে কি করতে পারবে, তারা পার্থক্য করতে পারবে, এবং কোন কলকে কোন কলের উপর তারা কি দিতে পারবে, প্রাধান্য দেওয়ার মতন যোগ্যতা অর্জন করবে। তাহলে বোঝা যাবে তার মধ্যে কি হয়েছে, নজর দেওয়ার কি হয়েছে, যোগ্যতা হয়েছে। ফতোয়া দেওয়ার যোগ্যতা কখন বোঝা যাবে, যদি তার সঠিক উত্তরটা তার গলতের যদি কি হয়ে থাকে, বেশি হয়ে থাকে, তো বুঝতে হবে সে কি ফতোয়া দেওয়ার তার মধ্যে কি আসছে, যোগ্যতা আসছে। এই তোমরা দেখো তো, একটা খাতা র্যাকের উপর আছে কিনা, আলমগীর নামে একটা ছেলে, কত বছরের, প্রায় 100 ফতোয়া লেখছে খাতাটার মধ্যে। কত, তোমরা যারা পরে আসছো, আগে আসছো, ওই খাতাটা কোথায় পইড়া আছে একটু দেখো তো, ঠিক আছে। তো ওই খাতাটা দুই তিনটা ফতোয়া আমি দেখছিলাম, কিন্তু একটা জবাবও কি হয় নাই, সঠিক হয় নাই। এই জন্য বললাম, যদি 100 ফতোয়া লেখছে, সে তামদিন করছে, 100 তামরিনের মধ্যে যদি অধিকাংশ তামরিনই তার সঠিক থাকে, তাহলে বোঝা তার মধ্যে কি আসছে, সঠিক হয়, তাহলে তার মধ্যে ফতোয়া দেওয়ার কি আসছে, যোগ্যতা আসছে। আর যদি অধিকাংশ ফতোয়া যদি কি হয়ে থাকে, গলত হয়ে থাকে, তাহলে তার বোঝা যাবে তার মধ্যে ফতোয়া দেওয়ার কি নাই, যোগ্যতা নাই। মাঝখানে প্রাসঙ্গিক ভাবে জুমলায় মুতারা যেটা বললাম, যে খাতাটা কি করবা, খুঁজে বাই করবা। খাতার মধ্যে নাম মনে লেখা আছে মাওলানা আলমগীর, হ্যাঁ, ছেলেটার নাম কি, ছেলেটার নাম মনে হয়, আমার প্রায় সময় মেসেজ দেয়। সে তো খাতা এখানে রাখছিল, পরে কারা কি পরিষ্কার করছেন, তে খাতা সরা হারাইছে। কথা কি বুঝছো, খাতাটা কি করবা, এটা তামরিনের খাতা, এটা একটু খুঁজে তো দেখা যায়, প্রয়োজনে হ্যাঁ মাওলানা আসাদুল্লাহ সাহেবের সহযোগিতা নিবা, ঠিক আছে। খাতাটা কোথায়, এবার দেখেন। আচ্ছা, বিমুকাবালাতিল গালিব ফাইন্না উমরা শরিয়াতিন মামনুন আলা আমিল আগলাব কাযা ফিল আল ওয়ালিজিয়া। এই পর্যন্ত আমরা এবারত পড়ছিলাম নাকি। ওয়াফি মানাকিবিল কারদারি ক্বালা ইবনুল মুবারাক ক্বাদ সুইলা মাতা ইয়াহিল্লু লিরাজুলি ইফতিয়া ওয়া ওয়ালিল কাযা। যে আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাইহি বলেন, মানাকিবুল কারদারির মধ্যে আছে, আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহ বলেন, ওয়াকাদ সুইলা, কে একটা প্রশ্ন করা আছে, মাতা ইয়াহিল্লু লিরাজুলি ইফতিয়া ওয়ালিল কাযা, যে তাকে প্রশ্ন করা হয়েছে একটা লোক কখন ফতোয়া দেওয়া তার জন্য কখন বৈধ হয়, এবং কখন সে তার কাজীর পদ গ্রহণ করা কখন তার কি হয়, তার জন্য বৈধ হয়। কলেজা কানা বাসিরান বিল হাদিস ওর রায়। আল্লামা কে আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাই তার জবাবের বললেন, কে জবাবে বললেন, قال إذا كان بصيرا بالحديث والرأي عارفا بقول أبي حنيفة حافظا له। কে, যখন নাকি একটা লোক হাদিস এবং কিয়াস সম্পর্কে ভালো করে জানবে, কি ভাই, কি বললেন তিনি, একটা লোক যখন যে হাদিস এবং কিয়াস সম্পর্কে ভালোভাবে কি হবে, হ্যাঁ, জানবো, হ্যাঁ, অবগত। ওয়াকেফাল আসলে হবে, হাদিস সম্পর্কে ভালোভাবে জানা, কিয়াস সম্পর্কে কি ভালো করে জানা। এমনি আমরা কি হাদিস সম্পর্কে ভালো করে জানি? সারা দুনিয়ার ছাত্ররা ফারেক হওয়ার পর, যারা ফারেক হওয়ার পরে অধিকাংশ হাজারে মনে হয় দুই একটা ছাত্র বলে উলুমুল হাদিস পড়ুন, কি পড়ুন, আর সবাই কি হয়ে যাবো গা, উলুমুল হাদিস না পড়ে কি হইতে চায়, হ্যাঁ, মুফতি হইতে চায়, ঠিক না। মুফতি হইলে বিয়া শাদী ভালো জায়গায় করা যাইব, ছেলে মুফতি, হ্যাঁ, কথা কয় না, খতিব হওয়া যাইব, বীর মসজিদের ইমাম ও খতিব হওয়া যাবে, হ্যাঁ।
বিভিন্ন এই ঠিক আছে। মুফতির নাম দিয়া বিভিন্ন পদ অর্জন করা যাবে, এই জন্য সবাই মুফতি। আরে ভাই, মুফতি পড়ার জন্য তো একটা যোগ্যতা লাগে, কথা কয় না? হ্যাঁ, মুফতি হওয়ার জন্য কি লাগে? একটা ঠিক আছে, যোগ্যতা লাগে। আব্দুল মুবারক রহমতুল্লাহ আলাইহ কত বড় যোগ্যতা মুহাদ্দিস, লাগে। ঠিক না? তিনি নিজেই বলতেছেন, ইজা কানা বাসিরান বিল হাদিস ওয়ার রায়, যখন নাকি একজন ব্যক্তি হাদিস এবং রায় মানে কিয়াস সম্পর্কে যখন নাকি বিজ্ঞ হবে, আর এফান বিকৌলি আবি হানিফাতা, আবু হানিফার কোল সম্পর্কে জ্ঞাত হবে, হাফেজ আল্লাহু, এবং আবু হানিফার কোলকে যাই না যেগুলো মুখস্থ করবে, তখন তার মধ্যে কি ফতোয়া দেওয়ার এবং কাজী হওয়ার মতন কি হবে, তার মধ্যে যোগ্যতা যোগ্যতা আসবে। এই এখানে ওয়াহাজা মাহমুদ আলা ইহদা রাওয়ায়ত আন আসহাবিনা কয়ে একটা সোয়ালে মুকাদ্দারে কি দিচ্ছেন, জবাব দিচ্ছেন। তাইলে এই আব্দুল মুবারক রহমতুল্লাহ আলাইহির এই কথা দ্বারা বোঝা গেল কি, মুফতির জন্য দলিল জানা জরুরি, হাদিস সম্পর্কে জানতে হচ্ছে না, এবং কিয়াস সম্পর্কে কি করতে হবে, জানতে হবে, এবং আবু হানিফা সম্পর্কে, হ্যাঁ, ভালো করে আবু হানিফা কোল সম্পর্কে ভালো করে জানতে হবে, এবং সেগুলো মুখস্থ করতে হবে, হাফেজ আল্লাহ। এ কথা কি বোঝা আসতেছে? তাইলে হাদিস সম্পর্কে জানতে হবে, এর দ্বারা বোঝা যায় আব্দুল মুবারক রহমতুল্লাহ নিকট যে কি মুফতি ফতোয়া দিতে হইলে, তার আবু হানিফা কোল ফতোয়া দিতে হইলে কি লাগবে, তার দলিল জানা লাগবে। কি জানা লাগবে? দলিল জানা লাগবে। কয় এখন জবাব দিতেছে, কয় এক কল অনুযায়ী দলিল জানবে, আরেক কল অনুযায়ী কি দলিল জানা কি নয়, জরুরি নয়। এখানে যেটা বলছেন এটা প্রথম কল অনুযায়ী, যে দলিল জানা কি জরুরি। অথচ পিছনে বইলে আসলে মিয়া, যে যাই বলো, কুওয়াতে দলিল বলা যাই বলো, ফতোয়া কার কথার উপর হবে? আব্দুল মুবারক বলছেন আবু হানিফার কথার উপর কি, তো কত হবে? ওই কথার বিপরীত নেই কথাটা, কথা কয় না। জি। এই জন্য বলতেছে এই জায়গায় জি। হাজা মাহমুল আলা ইহদা রাওয়ায়াতাইন আন আসহাবিনা, আমাদের আসহাব থেকে দুই রাওয়াতের একটা রাওয়াতের উপর তার কথাটাকে প্রয়োগ করা হবে। মানে এক রাওয়াত হলো দলিল জানা জরুরি, আর এক রাওয়াত হলো কি দলিল জানা কি নয়, জরুরি নয়। এই জায়গায় যে আব্দুল মুবারক বলছেন, এটা প্রথম রাওয়াত অনুযায়ী কথাটা কি করছেন, বলছেন। অকবলা ইস্তেকরারিল মাযহাব, এবং মাযহাব সাব্যস্ত হওয়ার পূর্বে নাকি, কথা কয় না, মাযহাব কি সাব্যস্ত হিসাব হওয়ার মাযহাব পূর্বে, সাব্যস্ত হওয়ার পূর্বে। ও আম্মা বাদাত তাকাররুরি, মাযহাব সাব্যস্ত হওয়ার পরে ফালা হাজাতা ইলাইহি, এখন আর দলিল জানা প্রয়োজন নাই। কথা কয় না, কথা কয় না, এখন আর কি নাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মাযহাব, মুকাদ্দমা দুরুল মুখতারের মধ্যে বলছিলাম, আবু হানিফা রহমতুল্লাহ 1000 উলামা একরামের একটা কি করছিলেন, ভোট কায়েম করছিলেন। ওইখান থেকে 1000 উলামা একরাম থেকে নিয়ে থেকে 40 জন উলামা একরাম কি করছেন, যাচাই বাছাই করছেন, যাচাই বাছাই করে নিছেন ভোটের থেকে। এই 40 জন উলামা একরাম কি করবেন, চূড়ান্ত সিদ্ধান্ত দিবেন গবেষণা কইরা। প্রত্যেকে কি করবে, যে কোনো একটা যে কোনো একটা ওয়াকিয়া বা ঘটনা আসবে, মাসালা আসবে, সে মাসালার জায়েজ না না জায়েজ প্রত্যেকে কি করবে, দলিল দলিল পেশ করবে। তারপরে যার দলিল শেষমেশ টিকবে এবং যেই কথার উপর সবাই একমত পোষণ করবে, এটাই আমাদের কি হবে, মাযহাব হবে। এবং 10 জনকে নিয়োগ দেওয়া হয়েছে, তারা 10 জন কি করবে, এই মুফতাবিহি কোলগুলোকে, হ্যাঁ, মাযহাবে সাব্যস্তকৃত রাজে কোলগুলোকে তারা লিখবে। তার মধ্যে ইমাম আবু ইউসুফ অন্যতম ছিলেন। কি ছিলেন? ইমাম আবু ইউসুফ অন্যতম ছিলেন। তাহলে বোঝা গেল আবু হানিফার যুগে মাযহাব কি, আবু হানিফার মাযহাব কি হয়েছে গা, সাব্যস্ত হয়ে গেছে। ইমাম মালিকের যুগে ইমাম মালিকের মাযহাব কি হয়েছে গা, চূড়ান্ত হয়ে গেছে। ইমাম শাফির যুগে শাফি মাযহাব কি হয়ে গেছে গা, চূড়ান্ত হয়ে গেছে। ইমাম আহমদ ইবনে হাম্বলের যুগে এই মাযহাব কি হয়ে গেছে গা, চূড়ান্ত হয়ে গেছে। তো এখন যেহেতু কি হয়েছে গা, মাযহাব কি হয়েছে গা, বিশেষভাবে হানাফি মাযহাব যখন বরকরার হয়ে গেছে, সাব্যস্ত হয়ে গেছে, এখন আর দলিল আমাদের জানা দরকার নাই। দলিল যা দরকার তারা গাদাগাদি করে কি করে ফেলছেন, কথা কয় না, সমাধান তারা দিচ্ছেন। তারা কি সমাধান কি দলিল ছাড়া দিচ্ছেন না দলিলের মাধ্যমে দিচ্ছেন? হ্যাঁ,
দলিলের মাধ্যমে দিয়েছেন, শুধু ফলাফলটা ফেকার কিতাবের মধ্যে কি করা হয়েছে, প্রকাশ করা হয়েছে। কি, শুধু কি করছেন, ফলাফলটা কি করা হয়েছে, ফেকার কিতাবের মধ্যে কি প্রকাশ করা হয়েছে। আর যে দেখেন দলিল জানার দরকারও নাই, লিআন্নাহু ইমকিনুহু তাকলিদ, এখন তো তাকলিদ করা সম্ভব, কথা কয় না, এখন কি তাকলিদ করা কি সম্ভব। এই জন্য এখন আর দলিল জানার কোনো কি নাই, প্রয়োজন নাই। এতক্ষণ পর্যন্ত যা কিছু বললাম, এটা আমরা আল্লামা ইবনে নুজাইমের একটা প্রশ্ন এবং একটা তার সেই জবাব নিয়ে কি চললো আলোচনা ছিল। আল্লামা ইবনে নুজাইম যে বললেন আমাদের জন্য আবু হানিফার কৌলের উপরই ফতোয়া দেওয়া জরুরি, এটা বলছেন না, খোলাসা কথা এটা না বলছে শেষমেশ। তাহলে আল্লামা রমালি রহমতুল্লাহ, খয়রুদ্দিন রমালি রহমতুল্লাহ আলাই আল্লামা ইবনে নুজাইমের যে কথাগুলো বললেন এই কথাগুলোকে কি করছেন, রদ করছে। কি করছেন, রদ এর খোলাসা হইল আল্লামা ইবনে নুজাইমের কথার মধ্যে তাআরুজ, কি রুজ, তিনি নিজেই বললেন যে আমাদের মাশায়েখরা আবু হানিফের বিপরীত কৌলের উপর ফতোয়া দিয়েছেন কে লিগা, কয় তার আবু হানিফার কৌলের দলিল জানা, বোঝা গেল দলিল জানা কি জরুরি, ঠিক না, দলিল জানা কি জরুরি। আবার তিনি আজ যে পড়াইসা বললেন যে না, আমাদের জামানা দলিল নাই, প্রয়োজন নাই, তো কথার মধ্যে কি হয়ে গেল গা, ইজা তাআরাজা তাসাকাত। আল্লামা রমালি বলেন আকুলু ওয়ালা ইয়াখফা আলাইকা মা ফি হাদাল কিতাব মিন আদামিল ইনতিজাম। হ্যাঁ, কয় আল্লামা স্বামী বলেন লা ইয়াখফা আলাইকা মা ফি হাদাল কালাম মিন আদামিল ইনতিজাম। আল্লামা স্বামী বলেন তোমার কাছে এটা অস্পষ্ট নয় যে মিনহা মা ফি হাদাল কালাম মিন আদামিল ইনতিজাম, এই কালামের মধ্যে মানে আল্লামা ইবনে নুজাইমের কথার মধ্যে কোনো কি নাই, কোনো ইন্তেজাম নাই, মানে সুশৃঙ্খল নাই, মানে কথার মধ্যে তারুজ আছে, কি আছে, তারুজ আছে। কওয়ালি হাদা ইয়া তারাজাহুল মুহাশশি মুহাশশিউল খায়রুর রমালি, কয় এই কারণেই তো, আর এই কারণেই তো বাহর রায়কের মুহাশশি, হ্যাঁ আল্লামা খয়রুদ্দিন রমালি আল্লামা ইবনে নুজাইমের কথার উপর এতেরাজ করেছেন, প্রশ্ন করেছেন বি আন্না কওলাহু, কয় তার কল কি, আল্লামা ইবনে নুজাইমের কল কি ছিল, কিরে বাবা, এই ভাই, আপনারা দেখা যায় যে গড়ওয়ালিকে নিয়েও ক্লাস করেন নাকি, গড়ওয়ালিকে নিয়ে ক্লাস করলে আগেও বলছি গড়ওয়ালিকে ভর্তি করাই দিল, ঠিক না, ও হ্যাঁ, বাচ্চা গড়ওয়ালির ফ্রি করেছিলাম, আর গড়ের শর্ত আছে, শর্ত হইলে যে সে কোনো কথাবার্তা বলতে পারতো না, কি আওয়াজ না তার পর্দা, সোত তার কি পর্দা, এর জন্য কি সে চুপ থাকবে, সামে হিসাবে থাকবে এইসব। এই সাথী ভাইরা কথা কি বুঝতেছেন? হুম, জি, বুঝতেছি। জি। হুম। এবার বললেন আল্লামা ইবনে নুজাইমের কথার মধ্যে তারুজ, কিভাবে তারুজ, কবি আন্না কওলাহু ইয়াজিবু আলাইনাল ইফতা বিকওলিল ইমাম, সে কি বলছেন, আমাদের জন্য জরুরি হলো আবু হানিফার কওলের উপর কি জানা, কি করা, হ্যাঁ ফতোয়া দেওয়া, ওয়া ইল্লাম না'লাম মিন আইনা ক্বালা, যদিও আমরা জানি না যে আবু হানিফা এই মাসালা কোথায় থেকে বলছেন, কোন দলিলের ভিত্তিতে বলছেন, যদি আমরা কি জানি না, তারপরও আমাদের জন্য জরুরি হলো আবু হানিফার কথার উপর কি দেওয়া, ফতোয়া দেওয়া। এটা বলছেন কয় ইজ হুয়া সরিহুম ফি আদমি জাওয়াজিল ইফতা লিগাইরি আহলিল ইজতিহাদ, কি কয় ইজ হুয়া সরিহুন ফি আদমিল জাওয়াজিল ইফতা লিগাইরি আহলিল ইজতিহাদ, তার এই কথাটা, এই মিয়া, যে লা ইয়াহিল আও, আচ্ছা, আবার ওই দিক দিয়ে কি বলেন, কয় এই ওই দিক দিয়ে কি বলেন, ও মাজাদুন মুজাদ্দুন লিকৌলিল ইমাম, কয় এই তার এই কথাটা ইমামের কৌলের বিপরীত,
সে সে বলে এক ধরনের কথা, আমাদের জন্য দলিল জানা কি নয়, জরুরি নয়। আমাদের জন্য আবু হানিফার কথার উপরে কি ফতোয়া দিতে হবে। ওই দিক দা আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন, তার বিপরীত কথা কি বলেন, লা ইয়াহিল্লু লিআহাদিন আইফতিয়া বিকাউলিনা হাত্তা ইয়ালামা মিন আইনা কুলনা। আবু হানিফা কয় কি, আমাদের কৌলের উপর ফতোয়া দেওয়া কারোর জন্য কি হবে না, জায়েজ হবে না, যতক্ষণ পর্যন্ত সে না জানবে আমরা আমরা এই কথাটা কই থেকে বলছি, আমাদের কৌলের দলিল না জানবে। আর এখানে আল্লামা ইবনে রুজৈন কি কয়, কয় আমাদের জন্য দলিল না জানলেও দলিল জানা আমাদের জন্য কি নয়, জরুরি নয়। কোথা থেকে আবু হানিফা বলছে যে জানা জরুরি নয়, আমাদের জন্য জরুরি হলো আবু হানিফার কথার উপর কি দেওয়া, ফতোয়া দেওয়া। এই মিয়া, তাহলে বাহ্যিক দৃষ্টিতে তার কথার মধ্যে কি হয়ে গেল গা, তাআরুজ হয়ে গেল। এটা এটা তো ওয়াজ করতেছি নাকি, এটা বুঝার জিনিস ঠিক না। এগুলো ক্লাসও করতে হবে, ক্লাসের পরও পড়তে হবে, ক্লাসের আগেও মোতালা করতে হবে, তাহলে সে কি বসবে, কথাগুলো জেহেনে বসবে। আচ্ছা, তাইলে আল্লামা ইবনে নুজাইম বলতেছেন তার কথার মধ্যে কি তারুজ। আর আবু হানিফা যেই কথা বলছেন, কয়লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইফতিয়া বিকাউলিনা হাত্তা ইয়ালামা মিন আইনা কুলনা, আবু হানিফার এই কথা দ্বারা সুস্পষ্ট বোঝা যাচ্ছে যে ইয হুয়া সরিহুন ফি আদমি জাওয়াজিল ইফতা লিগাইরি আহলিল ইজতিহাদ, কি যার মধ্যে ইজতিহাদের যোগ্যতা নাই তার জন্য ফতোয়া দেওয়া জায়েজ নাই। তার জন্য কি, যার মধ্যে কি ইজতিহাদের কি যোগ্যতা নাই তার জন্য ফতোয়া দেওয়া জায়েজ নাই। কাইফা ইয়াস্তাদিল্লু বিহি আলা উজুবিহি, তাহলে কিভাবে এই আল্লামা ইবনে নুজাইম এই কল দ্বারা দলিল পেশ করলেন যে আবু হানিফার কথার উপরে ফতোয়া দিতে হবে, ঠিক না? কিভাবে বললেন আবু হানিফার কথার উপর ফতোয়া দেওয়া কি ওয়াজিব? তার কথার মধ্যে তো কি আছে, তারুজ, তারুজ আছে। আচ্ছা, এখন একটা প্রশ্ন জাগে, তাহলে কি উম, যাদের মধ্যে ইজতেহাদের যোগ্যতা নাই তারাই শুধু, তারা 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 কি তাহলে ফতোয়া দিবে না? কথা কয় না, কথা কয় এখন তো মুস্তাহিদ নাই, তাহলে কি অনেক ফতোয়া দিবে না? কয় যে ফতোয়া দিবে বলতে সে না খেলে ফতোয়া হবে, বর্তমানে তারা কি হবে, মানে আমাদের মুস্তাহিদরা কে যে মাসালার যে সমাধান দেয়া গেছেন, যেইটা রাজে কোল হবে, ওইটা কিতাব থেকে তালাশ কইরা কইরা ওই রাজে কোলের উপর কি করতে হবে, ফতোয়া দিতে হবে, মানে ওই রাজে কোলটাকে কি করতে হবে, নকল করতে হবে। এখন আর বর্তমান যুগে কি কি দিবে না, ফতোয়া দিবে না, সে কি হবে, কয় না খেলে, না খেলে ফতোয়া হবে। আরে ভাই, ফতোয়া তো নকল করার মতন যোগ্য তো কি আমাদের হয় নাই, কি ফতোয়াটা যে নকল করব সেটা যোগ্যতা তো কি আমাদের নাই, ঠিক না? আর বছর শেষে কি করব, আর একটা মুফতি আইছে, কি হয়েছে, হ্যাঁ ঠিক না? আল্লাহ আকবার, মুফতিরা আমরা পান্তা ভাত বানালাইছি। কি বানাইছে? হ্যাঁ, কি রে, তোমাদের সামনে অনেকের সামনে কিতাব নাই ঘরে নাকি, টেবিল কি ধরে না? হ্যাঁ, কে কইছে কিতাব নেই? হ্যাঁ, কিতাব নাই? মাদ্রাসায় কয় সিট পাওয়া গেছে? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, এবার শোনো, ফানাকুল মায়াসদুরু মিন গায়রি আহলিল মিন গায়রিল আহাল লাইসা বিইফতাইন হাকিকাতিন, কথা আমরা বলবো মায়াসদুরু মিন গায়রিল আহাল, গায়রে আহাল মানে গায়রে গায়রে আহলিল ইজতিহাদ, মানে মুস্তাহিদ ছাড়া যাদের থেকে ফতোয়া প্রকাশ পায়, লাইসা বি ইফতাইন হাকিকাতিন, বাস্তবে এটা কি নয়, বাস্তবে এটা ফতোয়া নয়। ইন্নামা হুয়া হেকায়াতুন আনিল মুস্তাহিদ, শুধু এটা কি মুস্তাহিদ থেকে মুস্তাহিদের ফতোয়াকে নকল করা শুধু,
বর্তমান যুগে যেটা ফতোয়া বলা হয় আসলে এটা ফতোয়া না, হাকিকতের এটা কি নয়, এটা কি মুস্তাহিদের কৌলকে কি করা, নকল করা। আন্নাহু কাইলুন বিকাজা, এইভাবে নকল করা যে সে কি আবু হানিফা এরকম বলেছেন। হ্যাঁ, সাহেবান কি এই মাসলার ক্ষেত্রে রাজে কুল সাহেবের কুল রাজে এইরকম বলেছেন, শুধু নকল করা। কয় বিএতিবারে হাযাল মাল হাজি তাজুজু হাকায়াত কওলি গায়রিল ইমাম, কয় এই কারণ এই হিসাবে কে, এই হিসাবে ইমামের কোল ছাড়া অন্যদের কোলকে নকল করা কি জায়েজ, নকল করা কি জায়েজ। ফাকাইফা ইয়াজিবু আলাল ইফতা বিকওলি ইমাম, তাহলে কিভাবে আমাদের জন্য জরুরি হইল আবু হানিফার কওলের উপর ফতোয়া দেওয়া। ওয়াইন আফতাল মাশায়েখ বিখিলাফিহি, যদিও মাশায়েখরা তার খেলাফ কি দেয়, ফতোয়া দেয়। এই মাশায়েখগণ যদি আবু হানিফার কওলের বিপরীত ফতোয়া দেয়, তারপরও আবু হানিফার কওলের উপর ফতোয়া দেওয়া আমাদের জন্য কিভাবে জরুরি হয়, কথা কয় না? তাহলে আল্লামা ইবনে নুজাইমের কথাকে কি করতেছেন, খণ্ডন করতেছেন। ওয়ানাহানু ইন্নামা নাহকি ফাতওয়াহুম লা গায়র ফাতায়াম্মাল, বরং আমরা তো তাদের ফতোয়া গুলোকে নকল করব, অন্য কারো ফতোয়া নকল করব না। কি আমাদের মাশায়েখরা যে যেই কোলটাকে রাজে বইলা গেছেন, যেই কোলের উপর ফতোয়া দিয়া গেছেন, আমরা তো কি করব, ওই কোলের ফতোয়া আমরা কি করব, নকল করব। ফালিয়া আম্মাল, তুমি এটাকে খুব ভালো করে চিন্তা ভাবনা করো যে আল্লামা ইবনে নুজাইমের কথাটা কি সঠিক হয়েছে কিনা, নাকি আল্লামা ইবনে নুজাইমের কথার মধ্যে তাআরুজ আছে। ইজা তাআরাজা তাসাকাতা, যখন কথা তাআরুজ হয়ে যায় তখন তার কথা সাকেত হয়ে যায়। সুতরাং আল্লামা ইবনে নুজাইমের কথার উপর আমাদের আমল করলে চলবে না। আমাদের মাশায়েখরা যখন যে কৌলের উপর ফতোয়া দিছেন, যদিও সেটা আবু হানিফার খেলাফ হোক না কেন, আমাদের মাশায়েখের ফতোয়ার উপর আমাদের চলতে হবে। বুঝাইতে পারিনি, পারছি? হ্যাঁ, এই ফেতনা ফাসাদের যুগে কি এই সমস্ত কি পড়ালেখা কি মাথায় ঢুকে গেল? হ্যাঁ, এই বেড়া ঢুকে, হ্যাঁ, জি ওস্তাদ জি। ঢুকে। তানবীর আউয়াল, তানবীর সানি, অনলাইনে কি তানবীর আছে এই জায়গায় ক্লাসে? তানবীর নামে কোনো ছাত্র আছে এখন ফিলহাল ধরছে? এখানে নিজের পজিটিভ অনেক জিনিসগুলো হয়েছে, কারণ আমরা বলি কি আরে হ্যাঁ, ঠিক আছে। ওয়া তাওজিহুহু, আল্লামা ইবনে নুজাইমের আল্লামা রমালি খয়রুদ্দিন রমালির কথাটাকে আরো সুস্পষ্ট করতেছেন। তাওজিহুহু আন্নাল মাশায়েখ ইত্তালাউ আলা দলিলিল ইমাম, আমাদের মাশায়েখগণ আবু হানিফার দলিলের উপরে তার অবগত হয়েছেন। কে মাশায়েখরা কি হয়েছেন? আবু হানিফার কৌলের উপকৌলের দলীয় অবগত। ওয়ারাফু মিন আইনা ক্বালা, তারা জানছেন আবু হানিফা এই কথাটা এই মাসলাটা কোথায় থেকে বলেছেন, ঠিক না? এই কাওয়ায়েডটা কোন দলিলের ভিত্তিতে বলেছেন। আর জরুরত তাতাকাদ্দারু বিকদরি জরুরা, এটা কাওয়ায়েদ মনে করলাম কে, এই কাওয়ায়েডটা কোন হাদিসের মাথা হাতে কাওয়ায়েডটাকে বলা হয়েছে, ঠিক না? মনে আছে তো? হ্যাঁ, আজরু তাতাকাদ্দারু বিকদরি আরাফু মিন আইনা স্ট্যান্ডার্ড। ক্বালা, তারা জানছেন এই কথা আবু হানিফা কোথায় থেকে বলেছেন। ইত্তালাউ আলা দলিল আসহাবিহি, তারা আসহাব আবু হানিফার আসহাবের দলিল উপর তারা অবগত হয়েছেন। ফায়ুরাজ্জিহুনা দলিল আসহাবি আলা দলিলিহি, সুতরাং আবু হানিফা দলিলও জানছেন, আবু হানিফার ছাত্রদের দলিলও জানছেন। তারা জান নাই অনেক সময় যে আসহাবদের দলিলকে মজবুত পাওয়ার কারণে তারা আসহাবের দলিলকে আবু হানিফার দলিলের উপর প্রাধান্য দিয়েছেন। কি দিয়েছেন? প্রাধান্য দিয়েছেন। ফায়ুরাজ্জিহুনা দলিল আসহাবি আলা দলিলিহি ফাইফতুনা বিহি, অতঃপর তারা এই আসহাবদের কথার উপর তারা ফতোয়া দিয়েছেন। ওয়ালা ইয়াজুন্নু বিহিম আন্নাহুম আদালু আন কওলিহি লিজাহলিহিম বিদলিলিহি, কয় এই তাদের ব্যাপারে এই ধারণা করা যাবে না তারা আবু হানিফার কথা থেকে আবু হানিফার কথা থেকে প্রত্যাবর্তন করেছেন এই কারণে যে তারা আবু হানিফার দলিল জানেন নাই। তাদের ব্যাপারে কি এরকম ধারণা করা যাবে না যে মাশায়েখগণ দলিল জানেন নাই, যেমন আল্লামা ইবনে নুজাইম বলছেন মাশায়েখগণ আবু হানিফার কওলের দলিল জানেন নাই। কয়েছিল না? তো এরকম কি করা যাবে না, এরকম
ধারণা করা যাবে না যে মাশায়েখগণ যে আবু হানিফার দলিল না জানার কারণেই, জাহালতের কারণেই তারা আবু হানিফার কোল থেকে তারা প্রত্যাবর্তন করেছেন। মাশায়েখের ব্যাপারে এই ধরনের কথা বলা যাবে না। ফা ইন্না নারাহুম কদ সাহানু সাহানু কুতুবাহুম বিনাসবিল আদিল্লাহ। অথচ আমরা তাদেরকে দেখেছি, তাদের কিতাবকে তারা দলিল কায়েম করার মাধ্যমে ভরপুর করে দিয়েছেন। সুম্মা ইয়াকুলুনা, অতঃপর তারা বলছেন, আল ফতোয়া আলা কওলি আবি ইউসুফ মাসালান। মাসাল তো মাসালান, তারা দলিল জানার পরে, দলিল দিয়া ভরপুর করার পরেই কি করছেন, বলছেন যে বর্তমান যুগে বা যে এই মাসলার ক্ষেত্রে আবু হানিফার কথার উপর ফতোয়া নয়, আবি ইউসুফের কথার উপর ফতোয়া। দলিল জানেন না কইছেন, না জানেন না কইছেন? হ্যাঁ, দলিল কে জান নাই বলছেন, না গুফতা নাদারাত কাছে বাতুকার বলে কিঞ্চু গুফতি দলিলাস বিয়ার। আমি আর বিয়ার করে বলে কইলে তো আবার সমস্যা হবে, কি রে বিয়ার আলোচনা চলে গেল। হ্যাঁ, ওই কিছু না বুঝে হ্যাঁ কি করবো, কি রে এন কি হয়, বিয়ারের কি হয়, আলোচনা হয়। ওয়াহাইসু লাম নাকুন নাহনু আহলান লিন নাজরি ফিদ দলিল, ওয়াহাইসু লাম নাকুন নাহনু আহলান লিন নাজরি ফিদ দলিল, কয় যেখানে আমরা কি হবে না, দলিলের মধ্যে নজর দেওয়ার মতন যোগ্যতা আমাদের হবে না। ওয়ালাম নাসিল ইলা রুতবাতিহিম, আর আমরা তো ফি হুসুলে শারায়াতিত তাফরি ওয়া তাসিল, এবং আমরা যখন তাদের স্তরে পৌঁছতে পারবো না, কি কোন ক্ষেত্রে, ফি হুসুলি শারায়াতিত তাফরি ওয়া তাসিল, তাফরি ফুরুই মাসালা বর্ণনা করার ক্ষেত্রে, তাসিল মানে কাওয়ায়েদ বর্ণনা করার ক্ষেত্রে, যখন নাকি আমরা তাদের স্তরে পৌঁছতেই পারলাম না, ফালাইনা হাকায়াতান মা ইয়াকুলুনাহু, সুতরাং আমাদের জন্য জরুরি হয়ে গেল আমাদের মাশায়েখরা যা বলবে তার অনুসরণ করা। তার কি করা, আমরা তো মাশায়েখদের কি ওই স্তরে আমরা পৌঁছতে পারি নাই, দলিলের মধ্যে নজর দেওয়ার যোগ্যতা তো আমাদের নাই। লিআন্নাহু হুম আতবাউল মাযাহিবিল্লাযী নাসাবু আনফুসাহুম লিতাকরীরিহি ওয়া তাহরীরিহি বিইজতিহাদিহিম। কেননা লিআন্নাহু হুম আতবাউল মাযাহিব, তারা কি করছেন, তাদের, তারা হচ্ছে মাযহাবের অনুসারী হইয়া, আল্লাযীনা নাসাবু আনফুসাহুম, হ্যাঁ, লিতাকরীরিহি ওয়া তাহরীরিহি বিইজতিহাদিহিম, তারা কি করছেন, তাদের নিজেদেরকে তারা কি করছেন, তারা নিজেদেরকে উৎসর্গ করে দিয়েছেন, কায়েম করেছেন, মানে নিজেদেরকে কি উৎসর্গ করেছেন, যে লিতাকরীরিহি ওয়া তাহরীরিহি, মাযহাবের তাকরীরের জন্য, তাহরীরের জন্য, বিইজতিহাদিহিম, তাদেরকে ইজতিহাদের মাধ্যমে, তাদের গবেষণার মাধ্যমে তারা কি করছেন, তারা তাদের মাযহাবকে, হ্যাঁ, লিখিত লিখনির মাধ্যমে, তাকরীরের মাধ্যমে, দলিল আদিল্লার মাধ্যমে তারা কি করেছেন, পূর্ণাঙ্গ করে দিয়েছেন। সুতরাং এখন আমাদের জন্য জরুরি হলো মাশায়েখদের কৌলের উপর কি করা, মাশায়েখরা যে কৌলকে প্রাধান্য দিয়েছেন তার উপর আমাদের কি করা, কথা কয় না, আমল করা, তার উপর ফতোয়া দেওয়া। ওয়াং উনজুর ইলা মা কদ্দামনাহু মিন কওলিল আল্লামাতিল কাসিম, কয় তুমি লক্ষ্য করো আমরা পূর্বে যে আল্লামা কাসিম নে কুতলুবকার যে কথা বলে এসেছি, কয় ইন্নাল মুস্তাহিদান লাম ইয়াফকিদু হাত্তা নাজারু ফিল মুখতালাফি ওয়ারাজ্জাহু ওয়া সাহহাহু ইলা আন ক্বালা ফাআলাইনা ইত্তিবাউর রাজি ওয়াল আমালু বিহি কামা লাউ আফতাউ ফি হায়াতিহিম। কয় পূর্ব তো আমরা বলে এসেছি, এই মিয়া কোন দিকে তাকাও, হ্যাঁ, ঘোরে নাকি, ঘুড়িটা চলে না চলে, এইদিকে তাকানোর কি সময় আছে এখন? আহ, আহ। এই হাদিসে না আসছে, নামাজের মধ্যে ক্যা উপর দিকে তাকাইলে চোখ কি হয়ে যায়, ঠিক না? তো ক্লাসের মধ্যেও তো কি এর একটা আদব আছে, ঠিক না? ক্লাসের কি সাহাবা একরাম যখন নবীজির ধরতে বসতেন, তারা এইভাবে বসতেন, সামাইলে তিনি যা আছে, যদি কোনো পাখিও তাদের কি মাথায় বসতো, তাহলে পাখি টের পাইতো না কি কার কোথায় বসছি, মানে এরকম কি স্থির ভাবে বসতেন, ঠিক না? মনে আছে হাদিস এটা? হ্যাঁ, মানে মনোযোগ সহকারে কি করতেন, নবীজির দর্শ কি করতেন, তারা শুনতেন, সেগুলোকে জব্দ করতেন।
এইভাবেই জব্দ করছে হুবহু শব্দ। হ্যাঁ, নবীজি কি বলছেন হুবহু শব্দ কি করছেন, জব্দ কইরা এগুলো আজীবন মুখস্থ রাখছেন। চলো, আল্লামা কাসেম ইবনে কুতলুব বাগার বলছেন, ইন্নাল মুস্তাহিদিন লাম ইয়াফকিদু, কয় মুস্তাহিদের দৌড় এখনো কি হয় নাই, হ্যাঁ শেষ হয় নাই। হ্যাঁ, ইন্নাল মুস্তাহিদিন লাম ইয়াফকিদু হাত্তা নাজারু ফিল মুখতালাফি, কয় মুস্তাহিদের দৌড় শেষ হইতে হইবে না যতক্ষণ পর্যন্ত তারা ইখতিলাফকৃত মাসালার মধ্যে যতক্ষণ পর্যন্ত তারা নজর না দিবে। নজর দিয়া, ইখতিলাফকৃত মাসালা নজর দিয়া এবার সিদ্ধান্ত নেবেন এই এই ইখতিলাফকৃত মাসালার মধ্যে কোন কোলটা রাজে ও রজ্জাহু ও সাহাহু, তারা কি করছেন, কোলটাকে রাজে সাব্যস্ত করেছেন এবং সহি সাব্যস্ত করেছেন। ইলা আন ক্বালা ফালাইনা ইত্তিবাউ রাজি ওয়াল আমালু বিহি, এই পর্যন্ত বলেছেন আল্লাহ কাছে কুতুল বকা। এবং সুতরাং আমাদের উপর যেহেতু আমাদের মুস্তাহিদগণ মাশায়েখগণ কি করছেন, তারা ইখতিলাফকৃত মাসালার মধ্যে কোনটা রাজে কোনটা সহি কোল, এগুলো তারা কি করছেন, তারা ইজতিহাদ করে এগুলো সব বাইর করছেন, রাজে কোল নির্ণয় করছেন। সুতরাং এখন আমাদের জন্য জরুরি হইল রাজে কোলের অনুসরণ করা, ওয়াল আমালু বিহি, এর উপর আমল করা। কামা আল্লাহ আফতাউ ফি হায়াতিহিম, যদি এখন মাশায়েখগণ যদি জীবিত থাকতেন তাহলে মাশায়েখদের কথার উপর আমাদের কথা চলতো, কথা কয় না চলতো। সুতরাং তারা যেহেতু তাদের কথাগুলো রাইখা গেছেন, সুতরাং এখন তাদের কথার উপরে আমাদের কি করতে হবে, আমল করতে হবে। ওফি ফতোয়ায় আল্লামা ইবনে শাবলি লাইসা লিল কাজী ওয়ালা লিল মুফতিল উদুল আন কওলিল ইমাম ইল্লা ইদা সাররাহা আহাদুম মিনাল মাশায়েখ বিআন্নাল ফতোয়া আলা আলা কওলি গায়রিহি। ফতোয়ায় আল্লামা ইবনে শাবলির ফতোয়ার মধ্যে আছে কোন কাজের জন্য কোন মুফতির জন্য আবু হানিফার কোল থেকে উদুল করা প্রত্যাবর্তন করা জায়েজ নাই। হ্যাঁ, তখনই জায়েজ হবে যদি কোনো মাশায়েখগণ আবু হানিফার কৌলের বিপরীত যদি ফতোয়া সুস্পষ্ট করে। এই মাসলার ক্ষেত্রে আবু হানিফার কৌলের উপর ফতোয়া না, এই মাসলার ক্ষেত্রে ইমাম সাহেবানের কথার উপর ফতোয়া, অথবা ইমাম আবু ইউসুফের কৌলের উপর ফতোয়া, অথবা ইমাম মোহাম্মদের কৌলের উপর ফতোয়া, তখন এই কাজের জন্য মুফতির জন্য আবু হানিফার কৌলের বিপরীত করা বৈধ আছে, এটাকে কি নয়, বৈধ নয়। ওয়ালাইসা লিল কাজি আন ইয়াহকুমা বিকাউলি গায়রি